ওটা ইন্দ্রনীল সেন, প্রখ্যাত গায়ক। সেজন্য আগে দেখে নিচ্ছে মাইকটা ঠিক আছে কিনা। আমি আমার মা বোনেদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার প্রণাম, সালাম, জোহার, অনেক অনেক ভালোবাসা। প্রবীণদের অনেক সম্মান, কৃষকদের, শ্রমিকদের আমার প্রণাম, ছাত্র যৌবন ভাই বোনেদের আমার অনেক অনেক শুভনন্দন। আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, যদিও আমার সঙ্গে আজকে যেমন আমাদের প্রার্থী শর্মিলা সরকার আছে, ডক্টর শর্মিলা সরকার, হ্যাঁ ও ঠিকই বলেছে যে ও কিন্তু ডাক্তারি করতো, ও চাকরি ছেড়ে দিয়ে রিজাইন করে তবে এসছে। কারণ এই ডিপার্টমেন্টটা আমি দেখি তো, কাজে রেজিগনেশনটা আমাকে অ্যাকসেপ্ট করতে হয়। সেই জন্য যারা মিথ্যে কথা বলছে যে ও আবার জিতে চলে যাবে, বাজে কথা বলছে। ওর নিজের চাকরি নয়, মানুষের কাজ করতে চায়। ও নিজে তো একজন ভালো চিকিৎসক, অনেক ভালো কাজ করতে পারত, কিন্তু এমনিতেও করতে পারে আপনাদের সাথে থেকে। তাতে যে সরকারি চাকরি করে করতে হবে তার তো কোনো মানে নেই। আপনাদের জন্যই পাশে থেকে অনেকটা কাজ করতে পারে লোকালি। মেমারির টাউন প্রেসিডেন্ট নিতাই, আমাদের প্রিয় মধুসূদন বাবু, আমাদের বিধায়ক, আমার দীর্ঘদিনের পরিচিত স্বপন বিষয় এবং উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ। মেমারি আমার কাছে আজকে নতুন নয়। আমি ছাত্রাবস্থা থেকে মেমারিতে আসি। এক তো আগে খুব আসতাম, এত গরম, চশমাতেও গরম লাগছে। 1 মাস ধরে করছি আমি, আজকে প্রায় 1 মাস 1 দিন হয়ে গেল। আগের বছর আজকের দিনে 21-এর ইলেকশনে 2রা মেতে রেজাল্ট বেরিয়ে গেছিল। আর এবারে দুর্ভাগ্য দেখুন, আর মোদিবাবুকে সুপর্ষণ্য করতে ইলেকশন কমিশন গরবে মানুষদের গরবে পুড়িয়ে মারছে, জ্বালিয়ে মারছে। 3টে করে ইলেকশন, জলপাইগুড়ি হলো, আলিপুরদুয়ার হলো, কুচবিহার হলো, ব্যাস হয়ে গেল। আবার 5 দিন ছুটি। তারপরে হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, ছুটি। এরপরে হলো এই 7 তারিখে আছে মুর্শিদাবাদের 2টো আর মালদার 2টো। বুঝছেন কিছু খেলাটা? আর বেশি সিট যেগুলো আছে এবারে পেল 10 দিন। খুব বিশ্রাম নিয়েছে বিজেপি নেতারা। তাদের যখন সময় হবে তখন তো মানুষের সময় হবে না। মানুষকে তো মানুষ বলে মনে করে না বড় বড় ফানুসরা। এবার দেখুন 13ই মে যে ইলেকশনটা হবে সেটা হচ্ছে কতগুলো সিটে? বর্ধমান পূর্ব, বর্ধমান গ্রামীণ, আসানসোল, ওদিকে আছে আর কোনটা কোনটা যেন আছে। এত সিট আর এত বারবার মনেও ঠিক থাকে না। হ্যাঁ, বীরভূম আছে, নলহাটি আছে, আর রানাঘাট আছে, কৃষ্ণনগরও আছে। সব একসাথে 4 দিনের টাইম ক্যাম্পেনের। চেন্নাইতে 40টা সিট, আমাদের এখানে 42টা সিট। চেন্নাইতে একদিনে ইলেকশন হয়ে গেল। সাউথ ইন্ডিয়াতে কেরালাও ইলেকশন হয়ে গেল, কর্ণাটকাও হয়ে গেল। যত রাগ বাংলার ওপরে, বাংলার ওপর মোদি বাবুর খুব রাগ, আর বিজেপির ভীষণ রাগ। তারা বাংলাকে সহ্য করতে পারে না। বাংলাকে দেখলে লুচির মতো যে ফোলে আর গালগুলো যায় জ্বলে, এত রেগে যায় বাংলাকে দেখলেই। তাই বাংলার ভাগ্যে যত পারো বাংলাকে খাটাও। ওই যারা নাচ করবে তাদের সরিয়ে আনো না, রোদ্দুরে দাঁড়িয়ে আছে। বেশি করে খাটাও,
অত্যাচার করো, জর্জরিত করে দাও। এখানে নিশ্চয়ই অনেক কিষাণ ভাই আছেন, আছেন কি? 10,000 টাকা করে আমাদের পান। যার 1 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পান। আপনাদের ধান আমরা কিনি, আপনাদের শস্য ভাণ্ডার বর্ধমান, আপনারা আমাদের চাল যোগান, ফসল যোগান, আমরা চালটা তো আপনাদের থেকে কিনি। বিজেপি চেয়েছিল আমরা যাতে মানুষকে ফুড কর্পোরেশনের পচা চাল, ভাঙা চাল, কালো চাল, মানে যেগুলো নষ্ট হয়ে গেছে, সেই সব চালগুলো দিই। কিন্তু আমরা ঠিক করেছিলাম না, রেশনের চালটা যখন দেব আমরা আমাদের চাষির ঘরের চালটা যদি কিনি সেটা ভালো চালও হবে, আর 2 হচ্ছে চাষিদের চালটা গভর্নমেন্ট সরাসরি কিনে নিলে তাদের এখানে ওখানে দৌড়তে হবে না। এবার মোদিবাবু এসে বলবেন রোজ বিজ্ঞাপন দিচ্ছে, বিজ্ঞাপনটা কি? এবার এসে বলবেন বিনা পয়সায় চাল দেনা হয় কে, চাল দিচ্ছে কে, নাকি উনি দিচ্ছেন। এবার থেকে বলবো উনি, আমি আর নাম বলছি না, উনি মানে বুঝবেন উনি, চেয়ারটার নাম উনি। 1 বছরে পশ্চিমবাংলার 9 কোটি লোককে আমরা রেশন দিই। বলুন তো 1 বছরে রেশন দিতে মোট আমাদের কত টাকা খরচ পড়ে? রাজ্য সরকারের দিতে হয় 9,000 কোটি টাকা, আর কেন্দ্রের দেওয়ার কথা ছিল 7,000 কোটি টাকা। কারণটা এটাই হচ্ছে যে ভালোবেসে দিত তা নয়, আগে নানা রকম ট্যাক্স ছিল, কেন্দ্রের ট্যাক্স তুলত, রাজ্যের ট্যাক্স তুলত। এখন কিন্তু একটাই ট্যাক্স, সেটা সব কেন্দ্র তুলে নিয়ে যায়, সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স। নাম শুনেছেন তো? মিহিদানা সীতাভোগ কিনতে গেলেও নেয় কি জিএসটি? শাড়ি কিনতে গেলে তো নেয়, রেস্টুরেন্টে খেতে গেলেও নেয়। উনি জিএসটি নেন, আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে গেল 6,84,000 কোটি টাকা, আর আমাদের ফেরত দিল না 1,74,000 কোটি টাকা। এবার বুঝুন, এই টাকার থেকে ধরুন 9,000 টাকায়, গত 2 বছরের কথা আমি বলছি, কোভিডের সময় 6 মাস রেশন বিনা পয়সার লোকে পেয়েছিল, আমরাও দিয়েছিলাম, ডবল হয়েছিল। এবারে বলুন তো আমাদের তাহলে চাল বিনা পয়সায় দিতে কত টাকা লাগে? 9,000 কোটি টাকা লাগে রাজ্যে। আর কেন্দ্রের কত দেওয়ার কথা? যেটা আমাদের মাছের চাইলে মাছ ভাজা, মানে আমাদেরটা তুলে নিয়ে গিয়ে 7,000 কোটি টাকা। তার মানে 9 আর 7 কত হলো? 16 হলো, 16,000 কোটি টাকা। 2 বছরে হিসেব করলে কত দাঁড়ায়? বিনা পয়সায় মানুষের বাড়িতে চাল দিলে 32,000 কোটি টাকা দাঁড়ায়। 18,000 কোটি টাকা আমাদেরটা আমরা দিয়েছি, কিন্তু কেন্দ্র 12,000 কোটি টাকা দেয়নি। হিসেবটা কি হলো? 18 আর 12 30,000 কোটি টাকা। তার মানে যা লাগে রেশনে সবটাই আমরা দিয়েছি, কেন্দ্রীয় সরকার 1 পয়সা দেয়নি, এবং রেশনে বিনা পয়সায় চালে তার কোনো কন্ট্রিবিউশন নেই। আমি এইটুকু আপনাদের বোঝালাম। কদিন আগে এখানে মিটিং করে গেছে আমাদের মধুবাবু। আরে মধুবাবু, মধু বিধু 2 ভাই, নতুন জামা পরে তাই, ছোটবেলায় এরকম নানা রকম কবিতা আমরা পড়েছি, যদি এটা অন্য বানিয়ে বললাম আমি। মধুবাবু এসেছিলেন, মধুবাবু এসে বললেন बंगाल तो 2,29,000 करोड़ रुपया का यूटिलाइजेशन सर्टिफिकेट नहीं दिया, इसी के लिए हमने टाका नहीं दे पाया। আমি বললাম ঝুট ঝুট, কত বড় ঝুট, কত বড় ঝুট বলুন তো। আমাদের সময়
যত ইউটিলাইজেশন সার্টিফিকেট আমরা সব দিয়ে দিয়েছি, 1 পয়সা বাকি নেই। আর তোমায় যদি মধুবাবু জিজ্ঞেস করি, তোমার বিধুবাবুর সরকারের 52,000 কোটি টাকা 32টা ডিপার্টমেন্টের ক্যাগ রিপোর্টের 4.1 ধারায় বলছে তোমরা কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দাওনি, তো মধু বিধু 2 ভাই গড়াগড়ি খাও এবার। মধু বিধু 2 ভাই মিথ্যা কথা বলা অন্যায়, তাই গড়াগড়ি খাও ভাই। শুধু মিথ্যে মিথ্যে কথা বলো। মিথ্যে কথা বললে আগে সবাই বলতো কি জানেন তো, দাঁত ভেঙে যায়। সুব্রত তো আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু ভীষণ মজার মজার কথা বলতেন। সিদ্দিকুল্লাহ সাহেব স্বাগতম, স্বপন দেবনাথ স্বাগতম, দেরি হলেও এসছো। আপনাদের বলি, সুব্রত মুখার্জির নাম শুনেছেন আপনারা? সুব্রতদা কিন্তু বর্ধমানেরই ছেলে, অজিত পাজা যেমন। তো সুব্রতদা একদিন বলছে আমাকে, আমায় খুব ভালোবাসতো, আমি গেলে বলতো মেলা থেকে চিৎপাটালিটা কিনে আনিসনি, ওই গুড় ঝুড়িটা কিনে আনিসনি। আমি বলতাম সুব্রতদা অনেকদিন মেলায় যায়নি, গেলে আমি নিয়ে আসবো আপনার জন্য। তারপরে দিলে বলতাম বৌদি দিয়েছে খেতে, বলতো দেখ না একটা জায়গায় লুকিয়ে রাখে, তো রাখে, কিন্তু আমি ঠিক লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই। মানুষটা এত মজার ছিল, এত ভালো ছিল। তো একদিন আমাকে বলছে জানিস তো আমাকে অনেক দিন দাঁতের কাছে যেতে হয়, দাঁতের ডাক্তারের কাছে বারবার যেতে হয়। তো একদিন দাঁতের ডাক্তারকে আমি বললাম, ছোটবেলায় শুনেছি মিথ্যে কথা বললে দাঁত পড়ে যায়, দাঁত ভেঙে যায় খুব তাড়াতাড়ি। তো আমি নয় একটু আধটু বলি, তার জন্য আমার দাঁত পড়ে গেছে। তা যে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার তো মাড়িটাই চলে যাওয়া উচিত, তার মাড়িটা কেন থাকবে? এটা এদের ক্ষেত্রে প্রয়োজনীয় বলে বললাম। কিরম মিথ্যে কথা বলে জানেন? দুটো ফ্যামিলি গল্প করতে করতে যাচ্ছে, ভানুবাবুর কমিক, এখনো পুরনো ইউটিউব ঘাটলে পেতে পারেন। দুটো পরিবার যাচ্ছে ট্রেনে গল্প করতে করতে। তা একটা পরিবারের বউ হাজব্যান্ড ওয়াইফ, আর একটা পরিবারের হাজব্যান্ড ওয়াইফ। একটা পরিবারের হাজব্যান্ড জানে, তার বউ জানে যে তার স্বামী একটু বেশি মিথ্যে কথা বলে। তা তার বউকে শেখানোই আছে, যখন দেখবে আমি বেশি জোরে মিথ্যে কথা বলছি তুমি একটু খক করে খাইছো, তাহলে আমি বুঝে যাব যে মিথ্যেটা বেশি হয়ে যাচ্ছে। এবার ভদ্রমহিলার ভদ্রলোক গল্প করছে, পাশের ভদ্রলোক ভদ্রমহিলার সাথে গল্প করতে বলতে বলছে, জানেন তো আমি একটা বাঘ শিকার করছি। তো ভদ্রলোক বলছে, বাঘ শিকার করছেন? বাঘটা কত বড়? তখন বলছে 12 হাত ল্যাজ হইব। সঙ্গে সঙ্গে বউ খক করে একটা কেসেছে, বলে 12 হাত লাজে এবার ব্যাগ, তার বাঘটা কত বড় হবে? তখনও বলেছে মাপি টাপি নাই, 10 হাত হইব। তখন তার বউ আবার কেসেছে, তখন বলছে 8 হাত হইব। তখন আবার কেসেছে, তখন ওর বউকে বলছে ওই ভদ্রলোক ওদের সামনেই, তুমি কাইসা মইরা যাও, আমি আর কমাইতাছি না। তো মধুবিধু বাবুদের এটাই কথা, ওনারা কমাইতেছেন না, ওনারা জিনিসের দাম কমাইতেছেন না, ওনারা মিথ্যে কথা বলা কমাইতেছেন না, ওনারা ঝুটের পাহাড়, মিথ্যের পাহাড়, বিনা পয়সায় চাল, বাহবানন্দলাল 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই তো মোদী সরকার, আর অ্যাড দিচ্ছে মিথ্যে কথা। উনি নাকি বিনা পয়সায় আপনাদের সব গ্যাস দিচ্ছেন, দেয় রোজ দেখবেন, টিভি খুললেই দেখবেন মিথ্যে কথা। টিভি খুললেই বলবে গ্যাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবো। আর গ্যাসটা হলে তো আমি জানতে পারবো, আরে আমি তো একটা রাজ্য চালাই, তাহলে তো আমার রাজ্যের ব্যাপারটা জানতে হতো। ইন্দো বাংলাদেশের একটা হচ্ছে, সেটা আমদানি কোম্পানি করছে, সেটাও তো আমাদের জন্য নয়, হলদিয়া এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাবে। আরে কাজটা আগে করো, তারপরে বড়াই করো। বলছে ঘরে ঘরে জল পৌঁছচ্ছে কে? মোদি। কোত্থেকে পৌঁছাচ্ছে? মোদিবাবু, বিধুবাবু, মধুবাবু জিজ্ঞেস করুন। জমি দিচ্ছে কে বিনা পয়সায়? রাজ্য সরকার। পাইপ লাগাচ্ছে কে? রাজ্য সরকার।
হয়ে যাবার পরে মেনটেনেন্স করছে কে? রাজ্য সরকার। তা সত্ত্বেও 40% টাকা উল্টে দিতে হচ্ছে কার? রাজ্য সরকারের। আর দালালি করছে কে? মধুবিদু। মধুবিদু দুই ভাই। এবার রোজ মিথ্যে কথা বলছে, বলছে ঘর ঘর মে গ্যাস পৌঁছে রহে। কি মিথ্যে কথা বলতে পারে ভাই? ইলেকশন বলে হাজারে দাঁড়িয়ে আছে, এরপরে ইলেকশন মিটে গেলে বাই চান্স যদি এই দুই ভাই আবার আসে, তাহলে কিন্তু মনে রাখবে গেল 20-এর জায়গায় 30, 10-এর জায়গায় 1-এর জায়গায় কত হবে আমরা জানি না। 100 দিনের কাজের টাকা নেই, তাতে মোদিবাবুর কিছু যায় আসে না, ওনার কিছু যায় আসে না, কারণ উনি গরিবের মুখ চেনেন না। মাথায় যারা মাটি মাথায় করে নিয়ে রাস্তাঘাট তৈরি করে, বাড়ি তৈরি করে, এলাকা পরিষ্কার রাখে, আমাদের প্রাণের মজদুররা যারা ধান কাটে, ক্ষেত মজদুর যারা রিক্সা চালায়, 100 দিনের কাজ করে কত গরিব মানুষেরা, 3 বছর টাকা দেয়নি, 3 বছর টাকা দেয়নি। যদিও 100 দিনের কাজে মধুবিদু বাবুকে আমি চ্যালেঞ্জ করে বলে যাই, আপনাদের রেকর্ড অনুযায়ী বেঙ্গল ছিল 1 নম্বরে, বাড়ি তৈরি কাজে বাংলা ছিল 1 নম্বরে, রাস্তা তৈরি করার কাজে বাংলা ছিল 1 নম্বরে, স্কিল ডেভেলপমেন্টে বাংলা ইন্ডিয়াতে 1 নম্বরে, এমনকি স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেও বাংলা ভারতবর্ষের 1 নম্বরে। তাতেও লজ্জা নেই। আমাদের লোকেরা গেল, আন্দোলন করলো, বললো গরিব লোকেদের টাকাটা দিয়ে দাও। আমি নিজে 3 বার মিট করলাম, দিল না। আর রোজ যখন কোটি কোটি টাকা দিয়ে ঘুম থেকে উঠবেন ওনার ছবি, খেতে যাবেন ওনার ছবি, বিকেলে সিরিয়াল দেখবেন ওনার ছবি, সন্ধেবেলায় নাটক দেখবেন ওনার ছবি, রাত্রিরে খেতে যাবেন তখনও ওনার ছবি, ঘুমের মধ্যেও দেখবেন ওনার ছবি। আজকে উঠবেন, সবাইকে বলছে মাছ খাও কেন? মাছ খাওয়া বন্ধ, মাংস খাবে না, ডিম খাবে না। মধ্যপ্রদেশে বন্ধ, বিজেপি সরকার এসে করে দিয়েছে। রাজস্থানে বন্ধ, উত্তরপ্রদেশে বন্ধ। উপোস তো আমাদের মেয়েরাও করে, নীল ষষ্ঠী করে না, শীতলা ষষ্ঠী করে না, তাদের নানা রকম পরব আছে, আমরা করি না। আমরা আমাদের সব পরবেই নিয়ম মতো করি। কোথাও মা কালীকে ভোগের পায়েস দেওয়া হয়, ভেজ দেওয়া হয়, কোথাও নন ভেজ দেওয়া হয়। এক একটা জাতির, এক একটা ধর্মের এক একটা ঐতিহ্য আছে। তাই বলে মধুবিদু বলবে যে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কোথায় যাবে? বার্লি খাবে? জিজ্ঞেস করুন, বার্লি খাবে না কলা পাতা খাবে না মাথার ছাতা খাবে? কোনটা খাবে? কে কি খাবে সেটাও আপনারা ঠিক করে দেবেন। দারুণ চলছে। বাচ্চাদের পড়াশুনো চালাবো আমরা। আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। আমি সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি যারা সুনামের সাথে পাশ করেছেন, র্যাঙ্ক করেছেন, যারা র্যাঙ্কও করতে পারেননি কিন্তু পাশ করেছেন, সবাইকে। কিছু প্রতি বছরই হয়, কিছু ছেলে মেয়ে অকৃতকার্য হয়, তাদের মনে নিশ্চয়ই আজকের দিনটা খুব দুঃখ আছে, তার পরিবারেরও। আমি তাদের সমব্যথী হয়ে বলবো, দুঃখ করবেন না, হতাশ হবেন না, চেষ্টা করুন। এবছর না পেরেছেন তো কি হয়েছে, আসছে বছর নিশ্চয়ই পেতে পারেন। মন ভাঙবেন না, মনকে দুর্বল করবেন না। আর বাবা মাকেও বলি, আপনারাও ওদের সাথে থাকবেন, বকাবকি করবেন না, নিশ্চয়ই আগামী দিন ভালো করবে ওরা। আমি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে বলবো যে আমাদের পক্ষ থেকে আমরা এবার ঠিক করেছি 100 দিনের কাজ নামে ছিল, কিন্তু কাজ হতো 30 দিনের। আমি জেলায় জেলায় রিভিউ মিটিং করে দেখেছি। তাই আমরা একটা কাজ শুরু করেছি
সেটার নাম কর্মশ্রী প্রকল্প। 50 দিন তাতে মানুষ কাজ পাবে। যে 50 দিনের বেশি 60 দিন করতে চায় সে 60 দিনও করতে পারে। সেই প্রকল্পটা চালু হয়ে গেছে। গত বছরেও 45 দিনের কাজ আমরা করেছি। 2, 100 দিনের কাজে ওরা টাকা দেয়নি, কিন্তু 59 লক্ষ পরিবারকে টাকা আমরা দিয়ে দিয়েছি। 3, 11 লক্ষ পরিবারের নাম লেখা আছে, যে লিস্টটা ক্লিয়ার করা আছে পাকা বাড়ির জন্য। তাদের টাকাটা আমরা ডিসেম্বর মাস থেকে দিতে শুরু করব, যাতে দুটো কিস্তিতে 11 লক্ষ মানুষ প্রথমবারই তাদের পাকা বাড়ি পেয়ে যায়। আগেও 43 লক্ষ লোকের আমরা করে দিয়েছি। সবটা করতে হয়তো যখন টাকা হবে সময় মতো তখন ফেজ বাই ফেজ নিশ্চয়ই হবে। কৃষকরা মনে রাখবেন, আপনাদের শস্য বীমা দিতে হয় না, পয়সা আমরা দিই। আলু চাষও, আলুও নিয়ে আসা হচ্ছে বিমার মধ্যে। তাহলে আপনাদের আলু চাষেও ক্ষতি হলে চাষি ভাইদের চিন্তা করার কোনো কারণ থাকবে না। আপনাদের জমি, চাষের জমি মিউটেশন করতে গেলেও যে টাকাটা লাগে সেটাও আমরা দিই, আপনাদের দিতে হয় না। এইভাবে একদিকে আমার মেয়েরাও গড়ে উঠছে কন্যাশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ সবুজশ্রী, কেউ সবুজ সাথী, কেউ শিশু সাথী, কেউ সাইকেল, কেউ স্মার্টফোন, কেউ রূপশ্রী, কেউ সমব্যথী, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী। 4 কোটি ছেলে মেয়েদের দেওয়া হয়েছে। তপশিলীদের জন্য তপশিলী বন্ধু এবং শিক্ষাশ্রী স্কলারশিপ। আশ্রমিকদের জন্য যারা হস্টেলে থাকে, আদিবাসী ভাই বোনেরা, তাদের কিন্তু 1800 টাকা করে মাসে দেওয়া হয় শিক্ষাশ্রী স্কলারশিপ ছাড়াও। ওবিসি ও সংখ্যালঘুদের জন্য, তাদেরও যারা আশ্রমিক তারাও কিন্তু 10,000 টাকা করে পান। সুতরাং এমন কোনো জায়গা নেই যেখানে কোনো ফাঁক ফোকর আছে। এমনকি একটা সামাজিক সুরক্ষা প্রকল্প আছে, যে ঘরে কাজ করেন, যে বিড়ি তৈরি করেন, যে টোটো চালান, যে অটো চালান, যে দোকানদার, তার হয়তো ভবিষ্যৎ কিছু নেই তারা মনে করেন, তা নয়, আছে। সামাজিক সুরক্ষাতেও আমাদের 1.5 কোটি মানুষ নাম লিখিয়েছে। আপনাদের কিচ্ছু দিতে হবে না, টাকাটা আমরা দিই। কিন্তু তাদের যদি কোনো অসুবিধে হয় তাহলে তারা তার মেয়ের বিয়ে থেকে শুরু করে, তার চিকিৎসা থেকে শুরু করে, তার অক্ষমতা থেকে শুরু করে সব সাহায্যই পাবেন। আর দ্বিতীয়ত, স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা করে আপনারা তো পান তো। স্বাস্থ্যসাথী 9 কোটি পরিবার পায়েন। পরিযায়ী শ্রমিকদের জন্য ওদের এসে ভোটটা দিতে বলবেন। যারা বাইরে থাকে তাদের আমি আলাদা একটা করে স্বাস্থ্যসাথী কার্ড দেবো, যাতে তারা যেখানে থাকে সেখানে যাতে চিকিৎসার অভাবে তাদের দুঃখ পেতে না হয়, তারাও যাতে চিকিৎসার সুযোগ পায়। লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে তো। মা লক্ষ্মীরা, সতী সাবিত্রী, সীতা, অরুন্ধতী, আম্মা, মাদার, মায়েরা পাচ্ছেন তো? বেড়েছে? বেড়েছে? পাচ্ছেন ঠিক মতো? 60 বছর বয়স যখন হয়ে যাবে সারা জীবন পাবেন। এবার এই 6 লক্ষ নাম 60 বছর হয়ে গিয়েছিল মার্চ মাসে। আমি বললাম না, কন্যাশ্রী যদি স্কুলে নাম্বার 1 হয়, কলেজে কন্যাশ্রী 2 হয়, আর বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কন্যাশ্রী 3 পায়, তাহলে মা বোনেরাও আপ টু 60 ইয়ার্স, 60 বছর লক্ষ্মীর ভাণ্ডার 1, আর 60-র পরে যারা যতদিন বাঁচবেন তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার 2। আর আপনাকে বার্ধক্য ভাতার জন্য চিন্তা করতে হলো না, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। এইভাবে অনেক কাজ করা হয়েছে, আরও কাজ করা হবে। কি খেলা হবে তো ভাই বোনেরা আমার? খেলা হবে? মা বোনেরা আমার, খেলা হবে। শর্মিলার থেকে ভালো প্রার্থী কেউ হতে পারে? ও খুব ভালো মেয়ে, ও ভালো কাজ করবে বলে এসছে, খুব ভদ্রঘরের মেয়ে এবং মানুষ দরদি, নিজে চিকিৎসা জানে, আপনাদের পাশে থাকবে, চলে যাবে না। খেলা হবে? বলো, খেলা হবে?
খেলা হবে মা বোনেরা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। চিহ্নটা কি? চিহ্নটা কি? জিতবে কারা? জিতবে কারা? জিতবে কারা? अली गली में शोर है, बीजेपी चोर है। अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है। জিনিসের দাম বাড়লো কেন বিজেপি জবাব দাও। জিনিসের দাম বাড়লো কেন বিজেপি জবাব দাও। ওষুধের দাম বাড়লো কেন বিজেপি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। গ্যাসের দাম বাড়লো কেন বিজেপি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। তাই সিপিএমকে একটি ভোটও দেবেন না, কংগ্রেসকে একটি ভোটও দেবেন না, বিজেপিকে একটি ভোটও দেবেন না। বাংলায় কোনো জোট নেই, বাংলায় কংগ্রেস সিপিএম এর ভোট আছে, কিন্তু ইন্ডিয়াতে দেশ চালানোর জন্য বাংলায় যত বেশি সিটে জিতবে তত বেশি করে বিজেপিকে বিদায় দেওয়ার জন্য তারা সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। তাই আপনাদের অনুরোধ করব, সব কটা ভোট সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। মেমারিতে আসলেই আমার করেন্দার ঘটনা মনে পড়ে। আমি তখন ছাত্র রাজনীতি করতাম, আমি করেন্দা গ্রামে এসেছিলাম। আপনাদের মনে আছে? 4 জনকে পিটিয়ে হত্যা করে, একটা বাচ্চাকে হত্যা করে টিনের একটা মুড়ির টিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এই সিপিএম দল যে কি সাংঘাতিক ছিল কল্পনা করতে পারবেন না। এখন সিপিএম কংগ্রেস এক হয়েছে, আর বিজেপি তো তার বাজ পাখি হচ্ছে। বাজ পাখির দুটো চোখ, একটা সিপিএম একটা বিজেপি। তাই আপনাদের বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, অভিনন্দন, সালাম, শুভনন্দন সব জানিয়ে বলবো জয় হিন্দ, বন্দে মাতরম। রবি চ্যাটার্জিও এসে গেছে দেখছি, কাটোয়া থেকে স্বপন দেবনাথ এসে গেছেন। কালকেও আমার মিটিং আছে আবার সমুদ্রগড়ে, তারপরে মিটিং আছে রায়নায়। আবার দেখা হবে পথ চলতে চলতে কারোর সাথে না কারোর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। ইন্দ্রনীল রেডি, আপনাদের 4-5 মিনিট টাইমে আদিবাসী ভাই বোনেরা একটা পারফরমেন্স করবে। আপনারা মা বোনেরা যদি দয়া করে আমাদের এই লড়াইয়ে শান্তির বার্তা দিয়ে একটু শঙ্খধ্বনি দেন, একটু উলুধ্বনি দেন। যারা সংখ্যালঘু ভাই বোনেরা তারা একটু দোয়া প্রার্থনা করেন। আর ভাইরা তোমরা কি করবে? মায়েরা দিচ্ছে উলুধ্বনি, বোনেরা দিচ্ছে শঙ্খধ্বনি আর দোয়া, ভাইরা দেবে তালি। আর বিজেপিকে করতে হবে ভারতবর্ষ থেকে খালি। আগামী দিন দেশ বিক্রি করতে দেবো না, এনআরসি করতে দেবো না, ক্যা করতে দেবো না, ধর্ম বিক্রি করতে দেবো না, জাত বিক্রি করতে দেবো না, মানুষ বিক্রি করতে দেবো না, সংবিধান ভাঙতে দেবো না। এটা আমাদের শপথ হোক। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দারুণ দারুণ, ফাটাফাটি। একটা জোরে হাততালি হবে, জোরে জোরে জোরে, আরেকটু জোরে। হ্যাঁ, এবার গানটার সঙ্গে লাগবে, চলুন।